হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এখন বাজে বিকেল 5টা, বেরোবো একটু, সেই জন্য রেডি হচ্ছি। আর এই নীল কুর্তিটা পরলাম। কুর্তিটা না আমার এত পছন্দের, গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এত পাতলা আর এত সুন্দর এর কোয়ালিটি, এর কাপড়টা পরে ভীষণ আরাম গরমে। আর এর সাথে এই কানের দুল দুটো পরলাম। তো এই আমার আউটফিট। আজকে কোনো মেকআপ করিনি, জাস্ট আইলাইনার আর লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। আর এখন বাইকে করে যাচ্ছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে কেন, আস্তে আস্তে বলছি, চলো। তো চলে এসেছি একেবারে বারোদোলের মেলাতে। কৃষ্ণনগরে বারোদোলের মেলা শুরু হয়েছে, প্রতি বছরই এই মেলাটা হয় এই গরমকালে। এবার শুরু হয়েছে 19শে এপ্রিল থেকে 19শে মে অবধি থাকবে। তো এখানে এসে ফার্স্টেই এসে গেছি খাবারের দোকানে, কারণ আজকে দুপুরবেলায় কোনো খাওয়া দাওয়া করা হয়নি, একেবারে সোজা চলে এসেছি মেলাতে। এসে ঝাঁপিয়ে পড়েছি। ফিশ ব্যাটার ফ্রাই খেলাম, ফিশ কাটলেট খেলাম, আর একটা চিংড়ি মাছের ওই কাটলেট টাইপেরই দিয়েছিল, কিন্তু একদম ভাজি ছিল খেতে। আর তারপরে মেয়ে ওই গাড়িতে চাপছিল, আর আমি পাশের দোকানগুলো টুকটাক একটু ঘুরে দেখছিলাম। তো ওখানে দেখলাম বেশ রং করার জন্য বাচ্চাদের বিভিন্ন ধরনের বই ছিল, আর এখানে চুড়ি কানের যেরকম হয় আর কি। আর এই পেতলের দোকানটায় গিয়ে আমি একটা নতুন জিনিস, দেখো কল দেখতে পাচ্ছ, ওই কলটা দেখছিলাম। আর এখানে কাপের দোকানটা ছিল। এই কাপের দোকানটা প্রতিবারই বসে, কাপ প্লেট কাচের জিনিস। এইবার কিছু সেই রকম দেখতে পেলাম না ভালো কিছু। তো এই প্লেটটা পছন্দ হয়েছিল নীল রঙের, নিইনি, দাম কমাচ্ছেই না। আর এবার একটা ক্লিপের দোকানে এলাম, এখানে কিচ্ছুই পছন্দ হলো না, ভালো লাগছে না। আর এই জিনিসটা পছন্দ হয়েছিল, নেওয়া হয়নি। এই প্লেটটা কিন্তু দারুণ, মাটির, ভীষণ ভালো লাগছিল। আবার কানের একটা দোকানে দেখতে দেখতে চলে এসেছি একটা বিছানার চাদরের দোকানে, যেরকম হয় আর কি মেলা, একটা দেখতে দেখতে আবার একটা চলে যাওয়া হয়। আর মেলাতে গিয়ে এই ফোল্ডেবল টেবিলটা দেখলাম, মানে এটা বনভোজনের জন্য খুব ভালো, যেখানেই যাওয়া যাবে সাথে করে নিয়ে যাওয়া যাবে, আর চারজনে বসে খাওয়াও যাবে। আর মেলাতে একটা দোকানে ফ্যান বিক্রি হচ্ছিল, সেখানে গিয়েই সবাই দাঁড়িয়ে পড়ছিল, তাই আমিও হাওয়া খেয়ে নিলাম, যা গরম পড়েছে। আর এবার একটু চা তেষ্টা পেয়েছিল, চা তেষ্টা মেটানোর জন্য চলে এসেছি শিক্ষিত আলুর সাথে একটু দুধ চা খেতে। তো এটার নাম ছিল শিক্ষিত আলু, স্প্রিং আলু আমরা বলি, এর আগেও আমি খেয়েছি। তো এখানে নাম দিয়েছিল শিক্ষিত আলু। এরপর চাটা খেয়ে আবার মেলাতে একটুখানি ঘুরে ঘাড়ে দেখছিলাম। মোটামুটি কালেকশন ছিল, বললাম ভালো কালেকশন ছিল না। আর কিছুই কেউ কমায় না, দাম কমাচ্ছে না কেউ, বার্গেনিং করে নেওয়ার উপায় নেই, সব একদম। সেইটা একটু খারাপ লাগলো। তারপরে একটা ইন্টারেস্টিং দোকানে এলাম, সেটা হচ্ছে এই জুতোর দোকানটায়। এর আগে এইখান থেকে আমি জুতো নিয়ে গেছি, সেটাও 3-4 বছর আগে, মানে করোনার আগে মেলাটায় এসেছিলাম, তখন নিয়ে গেছি। এবছর, এর আগের বছর দেখিনি এই জুতোর দোকানটা, এবছর কিন্তু ভালো কালেকশন, সেখান থেকে একটা নিলাম। আর এই কানেরগুলো সব 30 টাকা করে বলছিল, তো আমার ভালো লাগলো দেখে, তো এখান থেকেও 2-3টে নিয়েছি। তারপরে যেটা মেয়েদের বেশি টানে সেটা হচ্ছে শাড়ি। আর এই ব্লু শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু বাজেটে হলো না, তাই না নিয়েই চলে আসতে হলো। এরপর আর কি, 9টা প্রায় বেজে গেছিল, বাড়িতেও ফিরতে হবে, পেটে আবারও ছুঁচোয় ডন মারতে শুরু করে দিয়েছে। বললাম এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক। তো আহা বিরিয়ানি বলে নতুন একটা আউটলেট খুলেছে কৃষ্ণনগরে, তো ওখান থেকেই খাওয়া দাওয়া করে যাব। তো এখানে একটা বিরিয়ানি নিয়েছি নর্মাল, আর একটা চিকেন চাপ নিয়েছি। তো চিকেন চাপ আর বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া শেষ, একদম দেরি করা যাবে না এই সময়, কারণ প্রায় 9:30 বেজে গেছে, এখন বাইকে করে বাড়ি পৌঁছাতে হবে। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। টাটা, বাই। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।